পুরনো প্রার্থীর ভালো ব্যবহার এবং মানুষের প্রতি আস্থা থাকলে পুরনো প্রার্থী আবার রিপিট হয়। কারো নাম না করে বললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। পাল্টা হুগলির চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের মন্তব্য, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, 3 দিনের যোগে ভাতকে বলে অন্ন। পাশাপাশি রং তুলি হাতে দেওয়াল লিখে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশুর হয়ে প্রচারে নামলেন অসিত মজুমদার। তিনি 3বারের বিধায়ক। চুঁচুড়া থেকে তিনি 3বার ঘাসফুল প্রতীকে জিতেছিলেন এবং বিধানসভায় গিয়েছেন, কিন্তু তৃণমূলের 2026-এর বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় এবার আর তার ঠাঁই হয়নি। ওই কেন্দ্রে এবার টিকিট পেয়েছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। প্রার্থী না হওয়ার পর প্রথমে জানিয়েছিলেন আর রাজনীতি করবেন না, তার আইনের ডিগ্রি রয়েছে, এবার আইনজীবী হিসেবেই কাজ করতে চান। অবশেষে চুঁচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার শুরু করলেন তিনি। সুগন্ধার অমরপুরে নিজেই রং তুলি দিয়ে দেওয়াল লেখেন। সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব। টিকিট না দেওয়ায় প্রথমে অভিমান হয়েছিল অসিত মজুমদারের, রাজনীতি করবেন না ঘোষণা করেছিলেন। পরে অভিষেক ব্যানার্জির সঙ্গে ফোনে কথা বলার পর সেই অভিমানে প্রলেপ পড়ে দলের প্রার্থীর হয়ে প্রচারে নেমে পড়েন তিনি। অসিত মজুমদার জানান, চুঁচুড়া বিধানসভায় 30 থেকে 40 হাজার ভোটে লিড থাকবে দেবাংশুর। দেখতেই পাচ্ছেন তিনি রীতিমতো দেওয়াল লেখন করছেন। কি বলছেন অসিত মজুমদার, শোনাবো আপনাদের। প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে দেয়াল লেখার কাজ শুরু হয়েছে। এখানে আমাদের প্রধান সুব্রত ঘোষ, দলের সভাপতি আমাদের বিদ্যুৎ সুর এবং দলের স্টিয়ারিং কমিটির মেম্বার, নির্বাচন কমিটির রাজু সহ হেমন্ত সহ অনেকে রয়েছে। আমরা এখানে দেয়াল লেখার কাজ চালু করেছি এবং 2-3 দিনের মধ্যে পুরো সুগন্ধা অঞ্চলে দেয়াল লেখার কাজ আমরা সম্পন্ন করব। কত ভোটে দেবাংশু জিতবে আশা করছেন? আমরা মিনিমাম 30 থেকে 40 হাজার ভোটে পুরো চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকবে। এদিকে প্রার্থী না হলেও থেমে নেই হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি ও চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের চর্চা। বরং বলা যেতে পারে অসিত রচনার দ্বন্দ্ব যেন মেটার নয়। নাম না করে বিধায়ককে বিদ্যে শোনা গেল হুগলির সাংসদ রচনা ব্যানার্জিকে। পাল্টা তোপ দাগতে ছাড়লেন না চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারও। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অসিত টিকিট না পাওয়ায় এদিন নাম না করে রচনাকে বলতে শোনা যায়, আগের প্রার্থীকে যদি আমরা আবার আনতে চাই তাহলে তার ভালো ব্যবহার, মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা প্রয়োজন। তারপর সেটাকে সার্ভে করে আইপ্যাক। এই জায়গায় যদি কেউ জয়ী হতে পারে তাহলে পুরনো প্রার্থী আবার রিপিট হয়। সেই জায়গাটায় দল সিদ্ধান্ত নেয়। কি বলছেন রচনা ব্যানার্জি, শোনাবো আপনাদের। দেখো, আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাস করি, প্রার্থী ঘোষণা করেন যদি সে নতুন প্রার্থী হয় তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিমো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেন যদি সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থীকে যদি আমরা আবার আনতে চাই তাহলে সেখানে তার গুডউইল, মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, তারপরে সেটাকে সার্ভে করে আইপ্যাক। সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে তখন পুরনো প্রার্থী আবার রিপিট হয়, পরিষ্কার। আর সেই জায়গাটা দল ডিসিশন নেয়, সেখানে আমরা কেউ কিছু নই। দেবাংশু অত্যন্ত পুরনো রাজনীতির মানুষ, ছাত্র যুবকরা রাজনীতির মানুষও। ওর উপর আমাদের ভরসা আছে। দিদি এবং অভিষেক তাকে পাঠিয়েছেন। গোষ্ঠী দ্বন্দ্ব এসব নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা করার সময় নয়। আমাদের এখন সময় হচ্ছে মাঠে নাবার, লড়াই করা। আমরা লড়াই করতে প্রস্তুত, আমরা লড়াই করবো। আমরা দেবাংশু কিভাবে জেতে তার 100 ভাগ যেন মাঠে লড়ে দেখিয়ে দেবো। কোনো রকম ভাবে কোনো জায়গায় আমরা হার মানতে রাজি নেই। আমরা হারবো না, আমরা হার মানবই না। পাল্টা অসিত মজুমদার বলেন, অসিতের মন্তব্য, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, 3 দিনের যোগে ভাতকে বলে অন্ন। ওকে নিয়ে আমি কিছু বলতে চাই না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। সাংসদ আপনাকে অভিযোগ করছে আপনি যোগ্য নয় বলে টিকিট পাইনি। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, 3 দিনকার যোগী ভাতকে বলে অন্ন। যান, ওকে নিয়ে কিছু আমি বলতে চাই না।
পাশাপাশি তিনি আরও মন্তব্য করেন, সব স্কুল কলেজ পরিচালন সমিতি পদ ছাড়লেন অসিত মজুমদার। চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার তার এলাকায় যেসব স্কুল কলেজ প্রতিষ্ঠানের পরিচালন সমিতিতে ছিলেন সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। সার্ভে কলেজের 2022 সালে নাকি আমি মেম্বার হয়েছি, 2022 থেকে 2026 আমি জানতেই পারলাম না আমি ওই কলেজের মেম্বার। আজকে একটা চিঠি এসছে যে তুমি রিজাইন দাও। আমি মেম্বার আমি তাই জানি না। 22 থেকে 26 একটা মিটিংয়ে আমার সই দেখাতে হবে প্রিন্সিপালকে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অসিত রচনা দ্বন্দ্ব যেন থেমে থাকার নয়, যত দিন যাচ্ছে একের পর এক দ্বন্দ্ব যা প্রকাশ্যে আসছে। এই প্রথম নয়, এর আগেও বিদায়ী বিধায়ক এবং সাংসদের মধ্যে যে দ্বন্দ্ব তা প্রকাশ্যে এসেছে। দল ছেড়ে দলের বাইরেও কিন্তু তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবারেও অসিত মজুমদার এবং রচনা যেন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন। বিদায়ী বিধায়ক অসিত মজুমদার তিনি এবার প্রার্থী হননি বা দল তাকে টিকিট দেননি। এই প্রসঙ্গে যদিও নাম না করে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে দল নতুন প্রার্থী কে হবে সেটা ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং পুরনো প্রার্থী তাদেরকে যদি আবার নতুন করে প্রার্থী করা হয় সেক্ষেত্রে মানুষের প্রতি আস্থা, ভালোবাসা এবং গুডউইল দরকার সেই পুরনো প্রার্থীর। আর এতেই যেন কোথাও অসিত মজুমদার গোসা হয়ে পড়েছেন। তিনি পাল্টা কটাক্ষ করে রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেন, দুদিনের যোগী ভাতকে বলে অন্ন, আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাই না। অর্থাৎ এই যে সাংসদ এবং বিদায়ী বিধায়কের যে দ্বন্দ্ব তা কিন্তু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, যা নিয়ে কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস। এই দ্বন্দ্ব মেটানোর জন্য কিন্তু রাজ্য নেতৃত্বকেও ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার চুঁচুড়া এসেছেন এবং এই অসিত মজুমদার এবং যে রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সাংসদ, তাদের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে কিন্তু দুটো আলাদা গোষ্ঠী যা সামনে আসছে তা হচ্ছে যে বিধায়ক গোষ্ঠী এবং সাংসদের আলাদা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। যে দলের কর্মসূচি হচ্ছে যেখানে বিধায়ক তিনি যাচ্ছেন বা বিদায়ী বিধায়ক অসিত মজুমদার তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু রচনার ঘনিষ্ঠ যারা তাদেরকে দেখা যাচ্ছে না। আবার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু বিধায়ক ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে না। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের জেলায় এক কথায় কিন্তু দুটো আলাদা গোষ্ঠীতে পরিণত হয়েছে। এই বিধায়ক অসিত মজুমদার তিনি তাকে যখন প্রার্থীর টিকিট দেননি, প্রার্থী করা হয় দেবাংশু ভট্টাচার্যকে, সেই প্রার্থী ঘোষণার দিনও কিন্তু ঘড়ির মোড়ের চত্বরে দেখা গিয়েছিল বিধায়ক বিরুদ্ধে যারা রয়েছেন অর্থাৎ সাংসদ ঘনিষ্ঠ যারা রয়েছেন তারা কিন্তু বাজি ফাটিয়ে উল্লাস করেছিলেন। আবার এই সাংসদ যখন কোনো প্রেস কনফারেন্স করছেন বা কোনো রকম কর্মসূচি করছেন তাতে কিন্তু বিধায়ক ঘনিষ্ঠ কাউকে দেখা যাচ্ছে না। এই অসিত মজুমদার টিকিট না পেয়ে কিছুটা হলেও তিনি অভিমানী হয়ে পড়েছিলেন এবং রাজনীতি করবেন কি না সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই দেবাংশু ভট্টাচার্য তার বাড়িতে যান, পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং অভিষেক ব্যানার্জি তিনি ফোন করেন। এরপরে কিছুটা হলেও মানভঞ্জনায় বিধায়কের দেবাংশুর হয়ে দেয়াল লেখন শুরু করেন। কিন্তু এই যে বিধায়ক আর সাংসদ একে অপরকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে, এতে আগামী যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভায় কতটা দেবাংশুর ভোট বাক্সে এর প্রভাব পড়বে সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে জেলা নেতৃত্ব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।